অর্থাৎ আমার রাজ্য, আমাদের রাজ্য, সেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রস্তুতি শুরু হয়ে গেছে মক ড্রিলের। এই মক ড্রিলটা কি? মক ড্রিল কেন হবে? হঠাৎ করে মক ড্রিল কেন হচ্ছে? 1971 সালে মক ড্রিল হয়েছিল, যখন মানুষকে শেখানো হতো, সিভিল ডিফেন্স কর্মীরা শেখাতেন, ডিফেন্সের কর্মীরা শেখাতেন সাধারণ মানুষকে কিভাবে আত্মরক্ষা করতে হয় যদি অ্যাটাক হয়। কিন্তু অ্যাটাক হওয়ার কথা আসছে কেন? কারণ ভারত প্রত্যাঘাত করতে চলেছে। ভারত প্রত্যাঘাত করলে পাল্টা রিটালিয়েটরি অর্থাৎ পাল্টা প্রত্যাঘাত করতে পারে শত্রুপক্ষ, এবং তাহলে কি করে নিজেদের বাঁচাতে হবে, কি করে প্রত্যেকটি মিলিটারি ইনস্টলেশন অর্থাৎ যেখানে সেনা ব্যারাক রয়েছে, যেখানে পরমাণু বোমাগুলো রাখা রয়েছে, যেখানে বিভিন্ন অস্ত্রশস্ত্র রাখা রয়েছে, সেগুলোকে কিভাবে প্রোটেক্ট করতে হবে, স্কুলে কিভাবে বাচ্চারা প্রোটেক্টেড থাকবে, কলেজে কিভাবে পড়ুয়ারা প্রোটেক্টেড থাকবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আগে থেকে মহড়া। অর্থাৎ ভারত রণচণ্ডী রূপ ধারণ করেছে। পাকিস্তান ভয়ে কাঁপছে, লেজ গুটিয়ে পালাচ্ছে, গর্তে ঢুকছে। কিশোর অগ্নিবাণে আজকের অগ্নিবাণ, আজকের আমার প্রশ্ন নয় স্টেটমেন্টও বলতে পারেন, কারণ এটাই বাস্তব। আজকের প্রশ্ন, মক ড্রিলেই তো শেষ, যুদ্ধ কি করবে পাকিস্তান? ভারতের মক ড্রিল দেখে পাকিস্তানের যে অবস্থা হয়েছে, এরপর যুদ্ধ করার পরিস্থিতি আছে? ডাল লেকে পিঙ্কি আমাদের প্রতিনিধি সেখানে মক ড্রিলের সরাসরি ছবি তুলে ধরেছিলেন আজকে, একদম কাশ্মীরে যেখানে প্রথম আঘাত আসতে পারে সেই সিকোয়েন্স, সেই প্রতিবেদন দেখবো। তারপর যাব হাই ভোল্টেজ আলোচনা এবং এক্সপার্টদের থেকে জানবো আমার আপনার কি করণীয় মক ড্রিল হলে কিংবা যুদ্ধ লাগলে। শুনবো সেই সমস্ত কথা, প্রথমেই প্রতিবেদন। আমরা রয়েছে এসডিআরএফ এর টিমের সঙ্গে, জম্মু এন্ড কাশ্মীর এসডিআরএফ এর টিমের সঙ্গে, এবং তারা দেখাবেন যে কিভাবে যখন প্রয়োজন পড়ে সেই সময় বা রেস্কিউ অপারেশনের জন্য তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত রাখছেন। ইতিমধ্যে অফিসার্স আমাদের সঙ্গে রয়েছেন এসডিআরএফ এর তরফ থেকে, এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা ইকুইপমেন্টস নিয়ে তৈরি রয়েছেন। आज हमारी जो मॉक ड्रिल का मेन मोटिव जो यही है, क्योंकि कहीं पे भी कोई बोट कैप्साइज होती है, हमारे पास जो फ्लोटिंग एड्स है, हमारे पास जो रेस्क्यू इक्विपमेंट्स है, उनको यूटिलाइज करके हम यहाँ पे जो है वो ड्रिल जो है यहाँ पे मुनाकिद। গুরুত্বপূর্ণ কথা তিনি বলছিলেন যে একদম ফার্স্ট এড হিসেবে তারা পৌঁছে যান, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে জলপথে দেখাচ্ছেন মক ড্রিল। আগামীকাল এভাকুয়েশন দেখাবেন তারা কি করে যুদ্ধের সময় কিভাবে নাগরিকরা নিজেদের প্রস্তুত করবেন, কি করে এসডিআরএফ তাদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে আসবেন, সেই স্থলপথের যে মক ড্রিল সেটাও আগামীকাল হতে চলেছে। তার আগে জলপথে কিন্তু হতে চলেছে, এবং সব মিলিয়ে এই মুহূর্তে বলা বাহুল্য চূড়ান্ত প্রস্তুতি সমগ্র ডাল ঝিল জুড়ে এসডিআরএফ সহ সমগ্র সিভিল ডিফেন্সের গ্রুপগুলোতে। ক্যামেরা পার্সন ওয়াসিম আহমেদের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, কাশ্মীর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।